বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শিহাব সৈকত, আপনাদের সাথে নিয়মিত ক্লাস ফেসবুক অর্গানিক মার্কেটিং আমরা শেষ করেছি। এখন ফেসবুকের কিছু অ্যালগোরিদম রয়েছে, হ্যাঁ, ফেসবুকের কিছু নিয়ম কানুন রয়েছে। এই নিয়ম কানুন মেনে যদি আপনি ক্লাস না করেন, মানে কাজ না করেন, তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন না। ফেসবুক আপনাকে কিক আউট করবে, আপনাকে বের করে দিবে, অর্থাৎ আপনাকে সাসপেন্ড করে দেবে। আপনি ক্লায়েন্টের কাজ করতে গিয়ে যদি আপনার আইডি গুলো সাসপেন্ড হয়ে যায়, তাহলে আপনি ক্লায়েন্টের কাজ জমা দিতে পারবেন না। আর কাজটা যদি মার্কেট প্লেসের হয়, কাজটা যদি মার্কেট প্লেসের হয়, তাহলে অবশ্যই আপনাকে ডিউ টাইমে, ফিক্সড টাইমে আপনাকে কাজ জমা দিতে হবে। আর যদি আপনি ফিক্সড টাইমে কাজ জমা দিতে না পারেন, তাহলে আপনাকে বায়ার দেবে, রিপোর্ট দেবে ফাইবারের কাছে বা আপওয়ার্কের কাছে, অর্থাৎ যে মার্কেট প্লেসে আপনি কাজ করবেন। তো এই জন্য আপনাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। তো আমরা আজকে আমাদের অর্গানিক ফেসবুক মার্কেটিং এর লাস্ট ক্লাস, এবং আগামী ক্লাস থেকে আমরা নতুন ক্লাসে যাব। সেগুলো নিয়ে আমি পরবর্তীতে ক্লাসের পরে কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং শিখেছি অলরেডি। আমাদের কিন্তু ফেসবুক মার্কেটিং এর আর কোনো জায়গায় বাদ নেই। অর্গানিক মার্কেটিংটা যদি আমি 1 মিনিটে বলি, যে ক্লায়েন্ট আমাকে যে কাজটা দিয়েছে, ওই কাজটার উপর আমি 5টা, মানে ওই কাজটার উপর আমি একটা পোস্ট তৈরি করব, এবং পোস্টের 5টা অংশ থাকবে, এবং ওই পোস্টটা যে তৈরি করেছি ওইটা ফেসবুকের প্রোফাইলে পোস্ট করে দিব, এবং বিভিন্ন রেলিভেন্ট গ্রুপে আমি শেয়ার করব। এই যে পদ্ধতি, এই যে মেথড, এইটাকে বলা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং এর আর কিন্তু কোনো প্রসেস নাই। এইটাকে অনেকে বলে লিঙ্ক বিল্ডিং করা। হতে পারে যে আমি, কোনো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমি লিঙ্ক বিল্ডিং করব। লিঙ্ক বিল্ডিং আবার দুই রকমের হয়, একটা এসইওর ক্ষেত্রে হয়, আর একটা হলো এই যে অর্গানিক প্রমোশনের ক্ষেত্রে হয়। এগুলো আপনারা দিন যত যাবে তত আপনারা বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমরা গত দিনে ফেসবুকের একটা অ্যালগোরিদম দেখেছিলাম, যে আপনি বিভিন্ন রেলিভেন্ট গ্রুপে শেয়ার করবেন, আপনারা বিভিন্ন রেলিভেন্ট গ্রুপে শেয়ার করবেন, কিন্তু কয়টা করতে পারবেন? যদি নতুন যদি নতুন আইডি হয় তাহলে আপনি সর্বোচ্চ 3টা, আর যদি পুরান আইডি হয় তাহলে আপনি সর্বোচ্চ 5টা। আর এটা হলো 24 ঘন্টার মধ্যে। আপনি 24 ঘন্টা পরে আবারও ওই আইডি থেকে আরো 5টা বা 3টে আপনি শেয়ার করতে পারবেন। নাম্বার 1 অ্যালগোরিদম। নাম্বার 2, আর এটা আপনাকে আহ, কোনো অবস্থাতেই ব্রেক করা যাবে না, ব্রেক করলে আপনাকে সাসপেন্ড করে দেবে। সেই নাম্বার 2টা কি? নাম্বার 2টা হলো, এই যে আপনি একটা লিঙ্ক ব্যবহার করতেছেন পোস্টে, এই লিঙ্কটা আপনি কোনো অবস্থাতেই 24 ঘন্টা পরে হোক, আর 48 ঘন্টা পরে হোক, বা 10 দিন পরে হোক, আপনি 5টা গ্রুপের বেশি এই লিঙ্ক ব্যবহার করতে আপনি পারবেন না। কোনো অবস্থাতেই পারবেন না। আপনি কোনো অবস্থাতেই 5টার বেশি গ্রুপে লিঙ্ক ব্যবহার করতে পারবেন না। আপনারা আমার এই কথাটা বুঝতে পেরেছেন কি? আপনাদের তো, জি। জি। তো তাইলে আপনারা একটু খেয়াল করেন যে এখানে 2টা অ্যালগোরিদম বলেছি। একটা হলো, আপনি যে ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন, ওই প্রোফাইল থেকে আপনি 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টা পরে আবার আপনি 5টা শেয়ার করতে পারবেন, আবার 24 ঘন্টা পরে আবার আপনি শেয়ার করতে পারবেন। কিন্তু লিঙ্কের ক্ষেত্রে আপনি 24 ঘন্টা পরে হোক, আর 48 ঘন্টা পরে হোক, আর 10 দিন পরে হোক, ওই লিঙ্কটা কোনো অবস্থাতে আপনি 5টা গ্রুপের বেশি শেয়ার করতে পারবেন না। যদি করেন আপনার স্পাম হয়ে যাবে, এবং ফেসবুক মনে করবে, ফেসবুক কোম্পানি মনে করবে ফেসবুকটা বা সোশ্যাল মিডিয়াগুলোতে একটা রোবোটিক সিস্টেমে চলে। নাম্বার ফেসবুকের, দাও দেন, আধা ঘন্টা ধরে ইয়ে করতে পারলাম। একটু কথা বলেন না প্লিজ। ফেসবুকের রোবট মনে করবে যে আপনি কোনো অন্যভাবে, অর্থাৎ রোবট ব্যবহার করে আপনি নিজে অর্গানিক কাজটা করছেন না, এটা অন্যভাবে করছেন, তখন আপনাকে এটাকে এই আপনার ফেসবুক প্রোফাইলটাকে সাসপেন্ড করে দেবে। কোনো কোনো সময় 72 ঘন্টার জন্য দিতে পারে, 72 দিনের জন্য দিতে পারে, অথবা একবারে বাতিল করে দিতে পারে।
তাহলে আপনি তো যার কাজ করছেন তার কাজটা আপনি ঠিক মতো জমা দিতে পারবেন না। তাহলে উপায়টা কি? আপনাকে তো কমপক্ষে 200-300 গ্রুপে আপনাকে এইগুলো শেয়ার করতে হতে পারে, বা কখনো 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 100-150 গ্রুপে আপনার শেয়ার করা লাগবে। কিন্তু আপনি তো 5টার বেশি গ্রুপে আপনি লিঙ্ক ব্যবহার করতে পারবেন না। এই ক্ষেত্রে একটা বিশেষ পদ্ধতি, ফেসবুকের রোবটকে ফাঁকি দেওয়ার জন্য একটা পদ্ধতি আছে, যেটাকে বলা হয় লিঙ্কটাকে আমরা চেঞ্জ করে দিব। অর্থাৎ লিঙ্ক একই থাকবে, লিঙ্ক একই মানে একই লিঙ্কে যাবে, একই পেজে যাবে, একই ওয়েবসাইটে যাবে, কিন্তু লিঙ্কের চেহারাটা পাল্টায় দিব। যেমন আমি একটু শেয়ার করে নিচ্ছি। আর যেটাকে বলা হয় লিঙ্ক মাস্কিং, যেটাকে বলা হচ্ছে লিঙ্ক মাস্কিং। আমরা আমরা যে আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? না, এখন দেখতেছি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো দেখেন, এই যে আমরা যে ধরেন আমরা যে ক্লায়েন্টের কাজটা করেছি, এই যে দেখেন একটা লিঙ্ক, এই লিঙ্কটাতে ক্লিক করলে দেখেন, আমি আগে আপনারা একটু ভালো করে বুঝে নেন যে এই লিঙ্কটার চেহারা অন্যরকম হয়ে যাবে। অর্থাৎ আমরা মাস্কিং করে নেব, আমরা পরিবর্তন করব। তখন ফেসবুকের রোবট মনে করবে যে এটা অন্য লিঙ্ক দিয়ে, যেহেতু, তাহলে এটা স্পাম না, বা এটা রোবোটিক সিস্টেমে কাজ হচ্ছে না। ফেসবুকের রোবট এটা মনে করবে। যেমন দেখেন, এই লিঙ্কে যদি আমি ঢুকি, তাহলে দেখেন আমাকে কোথায় নিচ্ছে, খেয়াল করবেন একটু। আমি এই যে এখানে ঢুকলাম, এই যে আমি একটা ওই লিঙ্কটাকে ঢুকছি, খেয়াল করেন, এই লিঙ্কটা কিন্তু স্যার আমাকে দেখা এই যাচ্ছে পেজে না। এই পেজে নিয়ে আসলো, ওয়েবসাইটে নিয়ে আসলো। আপনারা কি বুঝতে পারছেন যে ওই যে ওখানে লিঙ্কটা দেওয়ার মানেটা কি? যখন আমি ওই আমরা লিঙ্কটা ব্যবহার করলাম, স্যার লিঙ্ক আপনার লিঙ্ক স্ক্রিনটা দেখা দেখা যাচ্ছে না। যাচ্ছে না। আমরা ডিসপ্লে দেখতেছি না, স্ক্রিন দেখতেছি না। আপনারা দেখতে পাচ্ছেন না? জি না। না, না, লিঙ্ক দেখতে পাচ্ছি না। আচ্ছা, আবার আমি শেয়ার করাই হয়নি তখন। এখন দেখতে পাচ্ছেন এই যে একটা লিঙ্ক, এবার দেখা যাচ্ছে। এই লিঙ্কটা আপনি সর্বোচ্চ 5টা জায়গায় ব্যবহার করতে পারবেন। 5টার বেশি যদি করেন, তাহলে ফেসবুক কোম্পানি আপনার এই প্রোফাইলটাকে বাতিল করে দেবে। তাহলে দেখেন, এই লিঙ্কের মাধ্যমে, এই লিঙ্কে যদি আমরা ঢুকি, দেখেন আমাদের এই লিঙ্কটা কোথায় নিয়ে যাচ্ছে, একটু খেয়াল করেন। আমি এর একটা নতুন ট্যাব নিয়ে, এই নতুন ট্যাব নিলাম, নতুন ট্যাব নিয়ে আমি যাচ্ছি, তখন আমাকে দেখেন এই লিঙ্কটাকে কিন্তু এই যে এই পেজে আমার বায়ারের যে কাজটা, সেই কাজে নিয়ে আসছে। তাই আসছে তো, আপনি দেখতে পারলেন তো? জি এখন জি। এখন আমরা এই দেখতে লিঙ্কটাকে 5টা জায়গায় ব্যবহার করার পরে এই লিঙ্কটাকে আর ব্যবহার করতে পারবো না। এই লিঙ্কের মাধ্যমে আমরা আর একটা লিঙ্ক তৈরি করে নেব, নিজেরাই একটা লিঙ্ক তৈরি করব, কিন্তু আমাকে নিয়ে যাবে ঠিক এই জায়গাটাই নিয়ে আসবে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে লিঙ্ক মাস্কিং করা। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে লিঙ্ক মাস্কিং করা। তো আমরা এখন লিঙ্ক মাস্কিং করব, লিঙ্ক মাস্কিং করব। তো আমি এখন, তাহলে আমাদের আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো লিঙ্ক মাস্কিং করা। লিঙ্ক মাস্কিংটা কি? এই লিঙ্কটাকে আমরা পরিবর্তন করব, এই লিঙ্কটাকে পরিবর্তন করব, কিন্তু একই জায়গায় আমাদেরকে নেবে, নেবে এক জায়গায়। কিন্তু আমরা এই লিঙ্কটা দেখেন, এই যে খেয়াল রাখেন, শেষে A4 আছে, আর এই যে কেমন আছে। কিন্তু আমরা যখন লিঙ্কটাকে চেঞ্জ করব, তখন অন্য রকম দেখা যাবে, কিন্তু নিয়ে যাবে আমাকে ঠিক এই জায়গাটাই নিয়ে আসবে। তো এবার আমরা লিঙ্ক মাস্কিংটা কিভাবে করব, আমরা কিভাবে লিঙ্ক মাস্কিংটা শুরু করব? তাহলে দেখেন, লিঙ্ক মাস্কিং শুরু করার জন্য আমি প্রথমে আমার এই যে কম্পিউটারে, আপনার মোবাইলে আগামী যে সাপোর্ট ক্লাস দেওয়া আছে, ওই ক্লাসে আপনাকে সাপোর্ট ক্লাসে দেখিয়ে দেওয়া হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল ক্লাসে। কম্পিউটারের উপরে যে টাস্ক মার্কার আছে, এখানে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নে আমি ক্লিক করব। ক্লিক করলে
এবার আমাকে দেখেন এরকম একটা ইন্টারফেস দেবে। এই ইন্টারফেসটা দেওয়ার কারণে আমি এখানে এই যে দেখেন এই যে গুগল অ্যাপসে আসতে পারলাম। অর্থাৎ মোট কথা আমরা গুগল ড্রাইভে যাব। যখন আমি প্লাস চিহ্নে ক্লিক করব আমাকে এই যে এরকম গুগলের একটা ইন্টারফেস দেবে। এই ইন্টারফেসটাকে আমরা এই যে এখানে চলে আসব, এই যে গুগল অ্যাপস থ্রি ডটে। এই থ্রি ডটে ক্লিক করলে আমরা দেখবো, দেখেন এই যে একটা গুগল ড্রাইভ রয়েছে। এই গুগল ড্রাইভে ক্লিক করব। গুগল ড্রাইভে ক্লিক করলে আমাদের এই যে গুগল ড্রাইভে নিয়ে আসলো, খেয়াল করবেন। তাহলে আমরা প্লাসে ক্লিক করছি, প্লাসে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে আমরা গুগল ড্রাইভ থেকে আমরা এবার আসব হলো নিউ। এই যে দেখেন নিউ, আমরা এই নিউ নিউ এই নিউকে যখন আমি ক্লিক করলাম তখন লেখা উঠলো নিউ ফোল্ডার। আমি এই নিউ ফোল্ডারে ক্লিক করব, মানে আমি একটা ফোল্ডার তৈরি করে নিব। এই যে আমি একটা ফোল্ডারের নাম দিব। স্যার আমরা আপনি কাজটা এখানটা কি দেখতেছেন? করতেছি? আমরা কাজটা করতেছি হলো লিঙ্ক মাস্কিং। আমরা কাজটা করতেছি লিঙ্ক মাস্কিং। এই জন্য লিঙ্ক মাস্কিং নামে আমরা একটা নিউ ফোল্ডার তৈরি করব। লিঙ্ক মাস্কিং মানে লিঙ্ককে পরিবর্তন করা। দেখেন আমি এই যে একটা লিঙ্ক মাস্কিং এর ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডার তৈরি করে আমি এই যে এখানে ক্লিক করলাম যখন, তখন দেখেন এইটা একটু ওপেন হয়ে গেল। এই যে লিঙ্ক মাস্কিং এইটাকে আবার দুইটা ক্লিক করে আমরা এখানে ওপেন করে নিলাম। খেয়াল করেন, তাহলে এখন এই লিঙ্ক মাস্কিং এই ড্রাইভে এই স্যার পর্যন্ত আমি আমি কিভাবে দেখেন আসলাম আবার খেয়াল করুন। প্লিজ আপনারা কথা বলেন না, একটু মিউট থাকেন। তো প্রথমে আমি লিঙ্ক মাস্কিং কিভাবে করব, লিঙ্ক মাস্কিং এর একটা ফোল্ডার কিভাবে তৈরি করব, সেই ফোল্ডার টোটালটা কিভাবে তৈরি করেছি আমি আরেকবার বলছি। আমি আমার কম্পিউটারের আমি প্লাসে ক্লিক করব। যারা মোবাইল দিয়ে ক্লাস করছেন সেটা আপনাদের সাপোর্ট ক্লাসে দেখিয়ে দেওয়া হবে। তাহলে আমরা প্রথমে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলেন গুগলের একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে আসলে আমরা থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করলে আমরা গুগল অ্যাপস গুলো পাবো। গুগল অ্যাপস গুলোর মধ্যে আমরা গুগল ড্রাইভে ঢুকবো। গুগল ড্রাইভে ঢুকে এই যে নিউ এ আসবো। নিউ এ ক্লিক করলে নিউ ফোল্ডার আসবে। নিউ ফোল্ডারে ক্লিক করলে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিব, যে ফোল্ডার নাম হবে লিঙ্ক মাস্কিং। এটা আমি লিখে নিলাম। এবার আমাদের মূল কাজ শুরু, যে কিভাবে আমি মাস্কিং করব। এবার দেখেন তারপরের থেকে প্রথমে আপনি নিউ এ ক্লিক করবেন। এই যে নিউ এ ক্লিক করলাম। নিউ এ ক্লিক করে দেখেন এই যে আমরা নিচে একেবারে নিচে আছে মোর। প্রথমে আমি নিউ এ ক্লিক করছি। ক্লিক করার পরে যে নতুন একটা ইন্টারফেস, নিউ ফোল্ডার, ফোল্ডার আপলোড, গুগল ডকস, গুগল শিট, গুগল স্লাইডস, গুগল ফর্ম, আর হলো মোর। এই মোরে আমরা ক্লিক করে মোরে ধরে আবার এই যে ডান পাশে দেখেন একটা ইন্টারফেস আবার তৈরি হয়েছে। এই ইন্টারফেসের 3 নাম্বারটা, উপর থেকে 3 নাম্বারটা আর নিচের থেকে 2 নাম্বারটা, যেটার নাম হলো গুগল সাইটস, আপনারা দেখতে পাচ্ছেন? জি জি গুগল সাইটস। এই গুগল সাইটে আমরা ক্লিক করব। তাহলে আমি এতক্ষণ কি করলাম? প্রথমে লিঙ্ক মাস্কিং ফোল্ডারটা তৈরি করেছি। তারপরে আমি কি করেছি? আবার নিউ এ ক্লিক করেছি। নিউ এ ক্লিক করে নিউ ফোল্ডার থেকে শুরু করে একবারে নিচে আসব। নিচে এসে মোর থেকে আবার কার্সরটা ডাইনে নিয়ে এসে গুগল সাইটস, এই গুগল সাইটসে আমি ক্লিক করব। গুগল সাইটসে যখন আমি ক্লিক করলাম তখন আমাকে এরকম একটা ইন্টারফেস দিল। খেয়াল করেন, এরকম একটা ইন্টারফেস দিল। এইটা এইখানে এর পরের কাজটা কি দেখেন। এইটাকে আমি ডিলিট করে দিব। এই যে ইওর পেজ টাইটেল, এইটাকে ডিলিট করব। এখানে ধরেন আপনার যদি এই যে এই অপশন 3টা না আসে, তাহলে আপনি এখানে একটা ক্লিক করলেই আপনার এই যে ডিলিট অপশনটা আসবে। আপনি এই যে দেখুন এখানকার পেজটা এখন ইওর টাইটেলটা চলে গেল। ইওর টাইটেলটা যখন চলে গেল তখন কি আসলো? আমরা এখানে একটু কাজ আছে, দেখেন ইন্টার সাইড নেম আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে দেখেন কর্নারে, এই যে পেজটা আমরা পেয়েছি, এই পেজের কর্নারে এই যে কাটশটটা লাফাচ্ছে, আপনারা জি কি স্যার, দেখতে দেখা পাচ্ছেন? যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন? জি, জি দেখতে জি দেখা পাচ্ছি। যাচ্ছে। এখানে লেখা আছে ইন্টার সাইড নেম।
এখন এই ইন্টার সাইড নেমে আমি কি দিব? ইন্টার সাইড নেমে দেব হলো আমার যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টের টাইটেলটা নিয়ে আসবো। ওই টাইটেলটা আপনাকে ওপেন করে রাখতে হবে। দেখেন এই যে এইটা হলো টাইটেল, তাহলে আমি এই টাইটেলটা নিয়ে যাব ইন্টার সাইড নেমের জায়গায়। আমি আমার প্রোডাক্টের ইয়াটা নিব, এই প্রোডাক্টের টাইটেলটা লিঙ্কটা নিব। নেব। তাহলে ইন্টার সাইড নেমে আমরা কি দেব, আপনারা কি বুঝতে পেরেছেন? জি জি প্রোডাক্টের স্যার, টাইটেলটা দিব। এই যে আমি প্রোডাক্টের টাইটেল। কপি করে নিয়ে এসে যে এখানে পেস্ট করে দিলাম, তাহলে এখানে এই যে টাইটেলটা রইলো। এবার দেখেন এখানে বলতেছে অ্যাড লোগো, আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যায়। এই অ্যাড লোগোতে আমি ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আমার লোগো সেট করব। আমার লোগোটা কি? আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি ওইটাই হলো লোগো। তাহলে এই যে আমি আপলোডে ক্লিক করব, তাহলে এখানে দেখেন আপলোড ছিল, অ্যাড লোগো ছিল। অ্যাড লোগোতে যখন আমি ক্লিক করেছি তখন এখানে আমাকে এরকম একটা ইন্টারফেস দিয়েছে, যেটা কি আপলোড একটা অপশন আসছে। এই আপলোডে আমি ক্লিক করব। আপলোডে ক্লিক করলে আমাকে কম্পিউটারে নিয়ে যাবে। কম্পিউটারের কোথায় নিয়ে যাবে আপনি একটু খেয়াল করুন। কম্পিউটারে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে? আমি যে আমার প্রোডাক্টটা যে আছে, দেখেন আমার প্রোডাক্টটা নাম কি? স্মার্ট ওয়াচ। আপনাদের মনে আছে যে আমরা যে কাজটা করেছি স্মার্ট ওয়াচের? আমরা সেই এই যে স্মার্ট ওয়াচটাকে আমরা নিয়ে নিলাম, মানে লোগো হিসাবে। এই যে দেখেন এই ঘড়িটাকে আমরা নিয়েছিলাম, এই ঘড়িটা এই যে দেখেন এখানে এই যে লোগো হিসেবে রইলো, এই যে লোগো। এখন এর নিচে আরেকটা আছে ফেভিকন, এই ফেভিকনের নিচে একটা আছে আপলোড, এটাতেও আপনি ওইভাবে আপলোড করে দেন। এই যে স্মার্ট ওয়াচটা আপনি দিয়ে দেন, তাইলে এর দেওয়া শেষ। এবার আমি এটা কেটে দিব। তাহলে এই পর্যন্ত আমি কিভাবে এসেছি খেয়াল করেন। আমি নিউ এ ক্লিক করেছি, নিউ এ ক্লিক করার পরে নিচে মোড়ে আসছি, মোড় থেকে আমি ডান পাশে আসছি, গুগল সাইটে আসছি। গুগল সাইটে এসে ক্লিক করার সাথে সাথে এরকম আমাকে একটা পেজ দিয়েছে। এই পেজের এখানে ইন্টার সাইট নেমের জায়গায় আমি আমার প্রোডাক্টের টাইটেল দিয়েছি, আর অ্যাড লোগোর ক্ষেত্রে আমরা দিয়েছি আমার প্রোডাক্টটা। এখানে যদি কোনো ক্লায়েন্ট, যদি কোনো আসে, মানে কোনো অডিয়েন্স আসে, তখন দেখবে যে এখানে যে লিঙ্কটা তৈরি করা হয়েছে এটা আসলে একটা ঘড়ি বিক্রির লিঙ্ক। আপনি নিজেই কিন্তু দেখেন কারো অন্য নতুন কোনো লিঙ্কে ক্লিক করবেন না। তাইলে আপনি কি করবেন? আপনি এখানে যে একটা অ্যাড লোগোটা দিয়ে দেবেন, মানে ওই আপনার পিকচারটা দিয়ে দেবেন। এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কি না একটু কথা বলুন। জি জি স্যার, জি স্যার, এই পর্যন্ত ক্লিয়ার। এরপরে দেখেন আমাদের কাজ হলো এই যে এখানে প্লিজ কেউ আঁকাআঁকি করবেন না, এটা আপনাদের রেকর্ডিং ভিডিওটা খারাপ দেখা যাবে। একটু যিনি আঁক দিছেন একটু মুছে দিলে ভালো হবে। তো আমি চাই, এই যে চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিতে পারি। এই ব্যাকগ্রাউন্ডটা আমি কি করতে পারি? চেঞ্জ করে দিতে পারি। আমি কিভাবে চেঞ্জ করব খেয়াল করেন। এই যে একটা ইমেজ আপনি চেঞ্জ না করলেও হবে, কিন্তু আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। তো আপনি যদি চেঞ্জ করতে চান সুন্দর করার জন্য, আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনার কাজগুলো অবশ্যই সুন্দর হতে হবে। তাহলে আপনি প্রথমেই ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করলে আপনি, যদি আপনি আপনার কম্পিউটার থেকে, মনোয়ার ভাই আপনিও আবার একটা ফাঁক মারে দিলেন, আপলোডে কম্পিউটারে যদি থাকে, মনোয়ার ভাই নাই, আনোয়ার ভাই, আপলোডে ক্লিক করবেন যদি কম্পিউটার থেকে নেন। আর যদি কম্পিউটারে না থাকে তাহলে আপনি এই যে সিলেক্টে দেবেন। সিলেক্টে দিলে আপনাকে এখানেই অনেকগুলো দেখেন ব্যাকগ্রাউন্ড দেখাবে। এটা কিন্তু বাধ্যতামূলক নয়, তবে আপনার কাজটা সুন্দর করার জন্য ইউ ক্যান টেক ইট ফর বিউটিনেস অফ ইউর ইন্টারফেস। আপনি এখান থেকে অনেকগুলো যেগুলো মানুষের চোখ কাড়ে এরকম ধরে দেখে আপনি একটা নিলেন। ধরেন আমি একটা এই যে লাল কালার নিলাম, লালে কিন্তু মানুষের চোখ আটকায়। নিয়ে আমি এই যে ইনসার্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেখেন এই যে ইন্টারফেসটা, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এবার আমাদের এই জায়গাটায় একটা বাটন সেট করতে হবে, যে বাটনের নাম হলো ক্লিক হেয়ার বাটন। ক্লিক হেয়ার,
এখন ক্লিক হেয়ার বাটন কিভাবে আমরা সেট করব? আমাদের কোনো কিছু দরকার হলে আমরা মূলত গুগল মামার কাছে যাব। গুগল মামার কাছে এমন কিছু নাই যে আপনার দরকার, এমন কিছু নাই যে আপনি গুগলের কাছে গেলে পাবেন না। আমি তাহলে গুগলে যাব। তাহলে গুগলে কি আমি নতুন ট্যাব নেব? নতুন ট্যাব নেওয়া কাকে বলে সেটা একটু খেয়াল করুন। তো এই যে আমার প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নে ক্লিক করলেই মূলত এই যে একটা ট্যাব ওপেন হয়। এই যে এইটার নাম হলো ট্যাব, এটার নাম হলো ট্যাব। আমি এখানে আমার কি দরকার সেটা লিখবো। ক্লিক হেয়ার বাটন, ক্লিক, CLICK, ক্লিক, ক্লিক হেয়ার বাটন। আর এই যে দেখেন নিচে দেখাচ্ছে ক্লিক হেয়ার বাটন PNG। তাহলে আমি এই যে ক্লিক হেয়ার বাটন PNG আমি ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এই যে এখানে অলের পরে আছে ইমেজ। এই ইমেজে যদি ক্লিক করি তাহলে অনেকগুলো ক্লিক হেয়ার বাটন পাওয়া যাবে। তো আমি এই ক্লিক হেয়ার বাটন গুলো নেওয়ারও একটা সিস্টেম আছে। ক্লিক হেয়ার বাটন গুলো নেওয়ারও একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা কিন্তু নেবেন, নইলে আপনার ব্যাকগ্রাউন্ড সহ নেবে। তাহলে সেটা কিভাবে একটু খেয়াল করুন। আমি যে বাটনটা নেব সেই বাটনটা হতে হবে এই যে এরকম একেবারে সাদা। কিন্তু এখানে ক্লিক করার পরে এই যে এখানে যে দাবার কোড আছে না, এই দাবার কোডের মতো ঘর আসবে। তাহলে আমি সেটা নেব, নইলে সেটা কি হবে, ব্যাকগ্রাউন্ড সহ যাবে। আমি আবার বলছি যে দেখেন এখানে ক্লিক হেয়ার বাটন অনেক আছে, কিন্তু সবগুলোর নিচে এই যে কেমন একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে এই যে দাবার কোটের মতো। কিন্তু আমি ওইগুলোকে নেব যেগুলো এই যে যেমন এটা দেখেন, খেয়াল করেন, এটা একেবারে সাদা দেখতে পাচ্ছেন না আপনারা সবাই? জি জি স্যার। ব্যাকগ্রাউন্ডটা সাদা। এই সাদা এইটা যদি নেন, এইটাতে ক্লিক করার পরে যদি আপনার এখান দিয়ে এই যে এইরকম ব্যাকগ্রাউন্ডটা চলে আসে, ওই ইয়ার মতো, দাবার কোডের মতো আসে, তাহলে সেইটা আপনি নিতে পারবেন। এই যে যেমন এইটা, আমি এটাতে ক্লিক করলাম, খেয়াল করেন, আমি ক্লিক করার পরে এই দেখেন এটা এখানে আসলো, পরে কি দাবার ঘরের মতো আসছে না? হুম। আপনারা খেয়াল করবেন কিন্তু এখানে একটা, নইলে আপনার পুরো ব্যাকগ্রাউন্ড চলে যাবে। পুরো ব্যাকগ্রাউন্ড গেলে আপনি সেটা ব্যবহার করতে পারবেন না। তাহলে আমরা নিব হলো, আপনি প্রথম যেখানে নেব সেটা হতে হবে সাদা, পিছনে হোয়াইট কালার হবে। এই যে এরকম হবে না, এরকম হবে না, একেবারে পুরোটা এই যে এরকম সাদা হবে। যেমন দেখেন এখানে যদি ক্লিক করি এটাও আমরা নিতে পারি, তাহলে ওইটা আউট হয়ে যাবে, আমরা এইটা নিলাম। তাহলে দেখেন এই যে এইটা নিলেও দেখেন এই যে নিচে কি ব্যাকগ্রাউন্ড আসছে। আবার দেখেন এইটাতে ক্লিক করলেও কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটি থেকে যাবে, কিন্তু আপনি যদি এইটা নেন তাহলে এই ব্যাকগ্রাউন্ড সহ আপনার ডাউনলোড হবে। তাহলে ধরেন আমরা এটা নিলাম, অথবা যেটা নিছিলাম সেটাই নিতে পারি। এই যে এটা ধরেন আমরা এটাই নিলাম, নিলে এটা এই যে ডান পাশে চলে আসলো। এবার এটাকে ডাউনলোড করব। আমরা ডাউনলোডটা কিভাবে করব খেয়াল করবেন। আমি এই যে আমার ইয়ার মাউসের হাত রেখেছি। আপনারা যারা কম্পিউটারে ব্যবহার করছেন তারা তো এখনই জেনে নেন, যারা মোবাইলে ক্লাস করছেন তাদের আপনারা সাপোর্ট ক্লাসে জানতে পারবেন কিভাবে আপনি এগুলো নেবেন। আজকে শুধু নিয়মটা, পদ্ধতিটা জানেন। আমি মাউসে হাত দিয়েছি, আমি রাইট বাটনে, মানে মাউসের রাইট বাটনে আমি ক্লিক করব। রাইট বাটন কোনটা, আমার মধ্যাঙ্গুলি যেটা, সেটা দিয়ে আমি ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো ইন্টারফেস আসছে, কিন্তু তার মধ্যে যেখানে দেখবেন সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজ যেটা আসবে, সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করলে এটা আপনার কম্পিউটারে নিয়ে যাবে। দেখেন এই যে আপনার কম্পিউটারে নিয়ে আসলো। আপনি এই জায়গা লিখে রাখলেন ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার বাটন, BU, ক্লিক হেয়ার বাটন, এই নামে আমি এখন এইটাকে সেভ করে দিব। সেভ করে দিলে দেখেন এই যে ডাউনলোডটা হয়ে গেল। সেভ করলে ডাউনলোডটা হয়ে গেল। এবার দেখেন একটা কাজ করবে, এটা যদি আমরা দেখি, একটু দেখে নেই, দেখেন এই যে ক্লিক হেয়ার বাটন, এইটাই তো আমরা ডাউনলোড করলাম। এটাকে যদি আমরা একটু দেখে নেই তাহলে দেখেন এই যে শুধু ক্লিক হেয়ার বাটনটা কিন্তু আসছে। আপনারা বুঝতে পারছেন কিনা? শুধু কিন্তু ক্লিক জি হেয়ার স্যার। বাটনটা আসছে। এবার যদি আমরা মনে করেন ওই এই যে আর একটা নিয়ে দেখাই, কারণ আপনাদের এটা প্র্যাকটিক্যালি ধারণা থাকা লাগবে। যেমন দেখেন এইটা কিন্তু সুন্দর দেখাচ্ছে, আমি এইটা নেব, এটা ডাউনলোড করব। নিচে কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ড রয়েছে,
এই যে দাবার কোটের মতো এইটা আমি নিলাম, নেওয়ার পরে দেখেন আবারও এটা হলো, এইটাকে আমি ডাউনলোড করলাম, এই ডাউনলোড করলাম সেভ ইমেজ অ্যাজ, এটাও ডাউনলোড হলো। কিন্তু দেখেন এটা কেমন করে হলো আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে ডাউনলোড অলরেডি হয়ে গেছে। এবার যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আপনারা দেখছেন কেমন হয়েছে, ব্যাকগ্রাউন্ড সহ আসছে না? জি স্যার। তাহলে আপনার এই ক্লিক হেয়ার বাটন নেওয়ারও কিন্তু একটা পদ্ধতি আছে। এই ডিজিটাল মার্কেটিংটা ভেরি ইজি, শুধু এখানে আপনাকে একটু সিস্টেমটা বুঝতে হবে। তাহলে আমরা ক্লিক হেয়ার বাটন নেওয়ার ক্ষেত্রে আমরা যে পর্যন্ত আসলাম আমি একটু আবার আপনাদের কাছে বর্ণনা করছি যে ক্লিক হেয়ার বাটনটা আমরা কিভাবে নিব। আমরা প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে আমরা যে নতুন ট্যাব পাবো, নতুন ট্যাবে আমরা লিখবো হলো ক্লিক হেয়ার বাটন পিএনজি। যখন আমরা এটা লিখবো তখন আমাদের একটা ইমেজ আসবে, মানে দ্বিতীয় অপশনটা থাকবে ইমেজ। আমরা ওই ইমেজে ক্লিক করলে অনেকগুলো ক্লিক হেয়ার বাটন পাবো। এখন কোন বাটনটা আমরা নেব? যে বাটনটার নিচের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হবে, সেটা ক্লিক করার পরে নিচে ব্যাকগ্রাউন্ডটা হবে, মানে দাবার কোটের মতো আসবে, সেটা আমরা ডাউনলোড করব। কিন্তু প্রথমেই যদি দাবার কোটের মতো থাকে সেটা আমরা নেব না। আবার অনেক সময় সাদা আছে কিন্তু ক্লিক করার পরে দাবার কোটের মতো আসতেছে না, সেটাও কিন্তু আমরা নিতে পারবো না, তাহলে সেটারও ব্যাকগ্রাউন্ড সহ নিতে হবে, চলে যাবে। তাহলে আমরা ক্লিক হেয়ার বাটনটা আমরা কিভাবে নেব আমরা বুঝতে পারছি কিনা একটু কথা বলুন। জি স্যার। আচ্ছা, এবার এটা যে আমরা নিলাম এটার কাজ কি? এবার এটার কাজ হলো যে আমি এই যে এখানে ক্লিক হেয়ার বাটনটা সেট করব। এখন ক্লিক হেয়ার বাটনটা সেট করব কিভাবে? আমি এই জায়গাটা মাঝখানে রেখে, মাঝামাঝি রেখে কার্সরটা রাখলাম, রেখে আমি লেফট বাটনে দুইবার ক্লিক করব। লেফট বাটনে দুইবার ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই যে এখানে একটা এই যে ম্যাগের মতো একটা দেখা যাচ্ছে। এখানে যখন আমি কার্সরটা নিয়েছি তখন দেখাচ্ছে আপলোড। আপলোডে যখন ক্লিক করব তখন আমাকে কম্পিউটারে নিয়ে যাবে। এই যে আমি কম্পিউটারে ক্লিক হেয়ার বাটন লিখে আমি এখানে সেভ করে রেখেছি, এইটাতে ক্লিক করব, ক্লিক করে যে ওপেন করে দিব। ওপেন করে দিলে দেখেন ওই ক্লিক হেয়ার বাটনটা এখানে চলে আসছে। আপনারা কি বুঝতে পারছেন যে ক্লিক হেয়ার বাটনটা এখানে আপনি কিভাবে নিয়ে আসবেন? জি স্যার। ভেরি ইজি। এরপরে এখন পরবর্তী কাজটা দেখেন, এই যে আমি এটা ধরে কেটে দিলাম, এই যে ক্লিক হেয়ার বাটন, এখানে আমি আবার একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই যে এখানে কয়েকটা, একটা হলো ডিলেট অপশন, আর একটা কপি অপশন বা ডুপ্লিকেট অপশন, এরপরে হলো ইনসার্ট লিঙ্ক। ইনসার্ট লিঙ্ক, এই যে এই লিঙ্কটা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে বলতেছে এখানে আমাকে লিঙ্ক দাও। এখন এখানে আমরা লিঙ্ক দেব, কোন লিঙ্কটা দেব? আমার ক্লায়েন্ট আমাকে যে লিঙ্কটা দিয়েছে, আমার ক্লায়েন্ট আমাকে যে লিঙ্কটা দিয়েছে আমি সেই লিঙ্কটা দেব। আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে আমার ক্লায়েন্ট আমাকে কোন লিঙ্ক দিছে? এই যে এই লিঙ্কটা দিছে। এই লিঙ্কটাকে আমি আবার কপি করে নিয়ে যাব, এইটাতে আমি কপি করলাম, কপি করে আমি আমি এই যে এখানে পেস্ট করে দিব, এই যে পেস্ট করে দিলাম, দিয়ে এই যে এখানে অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দেওয়ার পরে আমাদের এখানে দেখেন একটা পাবলিশ, ডাইনে আমার এই যে প্রোফাইল পিকচারের সামনে একটা পাবলিশ একটা বাটন আছে। এই যে পাবলিশ আগে ছিল না, এখন আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে আপনি দেখেন আরেকটা কথা, যে আপনার এইরকমই আসবে, কিন্তু এই যে এই লেখাগুলো কিন্তু নাও আসতে পারে। এই যে ধরেন আমি এখানে লেখাগুলো আসে নাই, মনে করে নিলাম আমার ক্ষেত্রে আসছে, কিন্তু আপনি যখন করতে যাবেন তখন কিন্তু নাও আসতে পারে। মনে করে যে আপনার এরকম সাদা আসবে, তখন আপনি কি করবেন? তখন তো আপনি বলবেন যে স্যার করলো একরকম আর দেখাচ্ছে অন্যরকম। তাহলে আপনি এখানে এখানে একটা কিছু লিখে দেবেন। কি লিখে দেবেন? আপনার যে ক্লায়েন্টের টাইটেলটা আছে ওই টাইটেল থেকে আপনি একটা অংশ নিয়ে আসবেন। এই যে আমি টাইটেলে যাচ্ছি, এই টাইটেল থেকে আমি এই যে কিছুটা নিয়ে গেলাম, পুরোটা নিচ্ছি না, কিছুটা নিলাম, কিছুটা আমি কপি করে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে আমি এইখানে দিয়ে দিলাম। আসলে তো ভালো।
এই যে দেখেন, কিন্তু আমাকে এই লিঙ্কটা নেয় নাই। দেখেন এই যে পাবলিশটা ব্লার হয়ে আছে। তাহলে কি হবে, আমি এখানে যদি একটা অন দিয়ে দেই, দেখেন আমি যদি এখানে কোনো, আচ্ছা এখানে আমি আরেকটু ডিলিট করে দিই, আরো ছোট করে দিই, আমি ছোট করলাম তবুও নিচ্ছে না, তখন আমি কোনো সংখ্যা যুক্ত করে দিতে পারি। আমি এই যে 1 দিলাম, নিল না, সাথে আবার 2 দিলাম, নিল না, আবার 3 দিলাম, তাও নিচ্ছে না। তাহলে কি, কেন নিচ্ছে না, এটার একটা ঘটনা আছে। এই যে আপনি লিঙ্কটা তৈরি করতেছেন, যদি সারা পৃথিবীর মধ্যে কেউ একজন একটা লিঙ্ক এই নামে তৈরি করে থাকে, তাহলে আপনাকে সেই লিঙ্ক দেবে না। অর্থাৎ এখন যে চিহ্নগুলো আমি দিয়েছি, এইগুলো কেউ না কেউ দুনিয়াতে, কেউ না কেউ এই এই সংখ্যা দিয়ে লিঙ্ক তৈরি করেছে। তাহলে আমি এখানে কি করতে পারি, ধরেন আমি এখানে যদি একসাথে 12 দেই, তাহলে নিল না, আমি প্রয়োজনে আরো ছোট করে দিব, আরো ছোট করে দিব, দেখি নেয় কিনা, নিল না। আপনার কিন্তু এরকম এইরকম প্রবলেম আপনাকে ফেস করতে হবে, তাই আমি প্রথমেই প্রবলেম ফেস করে দিলাম, যাতে আপনি কাজটা করতে সুবিধা হয়। এই ক্ষেত্রে আপনি আর এবার দেখি অন দেন, নেয় কিনা, তাও নিল না। আমি 12 দিলাম, তাও নিচ্ছে না। আমি আরেকটা দিলাম, তাও নিচ্ছে না। আমি তাহলে কি করব, আমি আরো একটু ছোট করে, সু- আর একটু ছোট করে দিব। আপনি ছোট বড় যা খুশি করতে পারেন। এবার দেখেন নিয়ে নিয়েছে, এই যে পাবলিশ চলে আসছে। যতক্ষণ আপনার পাবলিশ না আসবে, আপনি এখানে যা খুশি তা দিতে পারবেন। যেমন দেখেন আমি আবার এগুলো ডিলিট করে দিলাম, আমি আবার এগুলো ডিলিট করে দিলাম, শুধু দিলাম 1 2 3, নিল না। 1 2 3 4 দিলাম, নিল না। আমি সাথে 5 দিলাম, নেয় কিনা, এইভাবে আমি দিতে থাকবো। দেখেন আমি সাথে আর দিলাম, তাও নিল না। আমি ওয়াই দিলাম, এবার হয়তো তাও নেয়নি। আমি পরে ইউ দিলাম, দেখেন এবার নিয়েছে। অর্থাৎ এখানে আমি কিটা দেব, আপনাকে খেয়াল করতে হবে। ইট ইজ আ, ইউ আর মেকিং এ লিঙ্ক, এটা আপনার লিঙ্ক হবে, তৈরি হবে। আপনি কিন্তু মানে একটা লিঙ্ক তৈরি করছেন। সো এটা ছোটখাটো কোনো কাজ নয়। ইটস আ, মানে আপনি যে কাজটা করতে যাচ্ছেন, আপনি নিজেকে এবার একটু ইয়া করেন, যে আপনি একটা লিঙ্ক তৈরি করতে যাচ্ছেন। এটা সহজ কাজ নয়, কিন্তু দেখেন কাজটা কিন্তু অতি সহজে হয়ে যাচ্ছে। আপনি যে কোনো কিছু, আপনার প্রথমে তারাই একটা লেখা দিতে পারে, সেটাও আপনি নিয়ে নিতে পারেন, অথবা আপনি নিজে তৈরি করে নেবেন। ধরেন আমি এটাকে নিলাম, আমি এবারে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে দেখেন, এই যে আগে দেখেন এখানে শুধু পাবলিশ ছিল, কিন্তু এবার দেখেন পাবলিশের পরে আর একটা ড্রপ ডাউন দিয়েছে। এই ড্রপ ডাউনে ক্লিক করুন। ড্রপ ডাউনে ক্লিক করলে দেখেন এখানে এই যে 3 নাম্বারটা, প্রথম থেকে 3 নাম্বার, নিচের থেকে 2 নাম্বার, ভিউ পাবলিশ সাইট, এখানে আপনি ক্লিক করুন। এখানে যখন আপনি ক্লিক করলেন, আপনার লিঙ্ক তৈরি হয়ে গেছে। দেখেন এই যে এই লিঙ্কটা আপনি তৈরি করলেন, এই লিঙ্কটা আপনি তৈরি করলেন। তার প্রমাণ কি, আমি একটা আপনাকে প্রমাণ দেই। আমি এই যে কপি করছি, আমি কপি করলাম, কপি করে আমি এই যে নিউ ট্যাবে গিয়ে এটা আমি ইয়া দিলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি ওপেন করলাম। ওপেন করে যে দেখেন ক্লিক হেয়ার বাটন এই কারণে সেট করেছি, এবার ক্লিক হেয়ার বাটনে ক্লিক করলাম। দেখেন তো আপনাকে কোথায় নিয়ে আসছে, আগের জায়গায় আসছে কিনা। জি স্যার। তাহলে এটা যে একটা লিঙ্ক তৈরি হয়েছে, এতে কি কোনো সন্দেহ আছে আমাদের? তাহলে এই যে আমাদের এটা একটা লিঙ্ক তৈরি হলো। কিন্তু এবার দেখেন লিঙ্কটা কিভাবে তৈরি হলো, আপনারা কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। জি স্যারের মধ্যে জোর নাই, আমি আবার বলে দিব ইনশাআল্লাহ। রেকর্ডিং এর পরে আমি তারপর আবারও একবার করে দিব। আচ্ছা, আমি কপি করে জি এবার স্যার, আমি জি যে স্যার। জায়গায়, এই যে এখানে আমি এটাকে রাখলাম। তাহলে দেখেন আমি আপনাকে বলছি, এই যে এখানে ক্লিক করলেও আপনাকে যে সাইডে নিয়ে যাচ্ছে, এখানে ক্লিক করলেও আপনাকে সেই সাইডে নিয়ে যাচ্ছে। কিন্তু দেখেন এই লিঙ্কটাকে একটা লিঙ্কের মতো মনে হচ্ছে। আমরা যে লিঙ্কটা তৈরি করছি, এটা কেমন জানি দাপ্পা খাপ্পা, মানে ব্যাখাপ্পা মনে হচ্ছে, তাই কি না? জি স্যার। তাহলে এটাকে আরো একটু আমরা সুন্দর করব, এইটাকে আমরা একটু ছোট করব। এটা ছোট করার জন্য আমরা কোথায় যাব, আমরা গুগলে যাব। এটাকে আমরা লিঙ্কটাকে ছোট করে নেব।
তাহলে আমাদের কিন্তু লিঙ্ক তৈরি হয়ে গেছে, আমরা লিঙ্কটা মাস্কিং করছি। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনাকে একটু সুন্দর করতে হবে। সেই সুন্দরটা আপনি কিভাবে করবেন? আপনি গুগল মিটে যাবেন। গুগল মিটে গিয়ে সরি, গুগলে যাবেন। গুগলে গিয়ে আপনি কি আবার নতুন একটা ট্যাব নেবেন। এই যে নতুন ট্যাব আমরা কিভাবে নিব, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্লাসে ক্লিক করলে আমরা নতুন ট্যাব আসবে। এই নতুন ট্যাবে এসে আমি এখানে লিখবো লিঙ্ক শর্টনার। লিঙ্ক শর্টনার, শর্টনার মানে ছোট করা, শর্ট মানে ছোট, শর্টনার। তাহলে আমি লিখলাম লিঙ্ক। দেখেন লিঙ্ক শর্টনার লেখার সাথে সাথে এখানে আমাকে এই যে সাজেশনে দিয়েছে লিঙ্ক শর্টনার, আমি এইটাকেই নিলাম। এইটাকে নেওয়ার পরে দেখেন এই যে ফ্রি শর্ট ইউআরএল মেকার, আমি এই লিঙ্কে ঢুকলাম। এই লিঙ্কে ঢুকে এই যে দেখেন পেস্ট ইউর ইউআরএল শর্টেন, আমি এই জায়গাটা আমি পেস্ট করে দিলাম, দিয়ে এই যে এখানে কাট মানে ছোট করে দেবে। এখন এই যে দেখেন লিঙ্কটা কত ছোট হয়ে গেছে না, আর দেখতে কেমন লিঙ্কের মতো মনে হচ্ছে না? জি আপনারা দেখতে স্যার, পাচ্ছেন? জি জি স্যার, দেখতে পাচ্ছেন না? জি স্যার, দেখা যাচ্ছে, এই যে এটা দেখেন। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে দেখা এইটাকে যাচ্ছে আমরা এই যে স্যার। এখানে এখানে এই যে কপি লেখা আছে, এই যে কপি ক্লিক করলাম। এবার দেখেন আমি যদি আবার নতুন ট্যাব নিয়ে আমি যাই, যে এই যে লিঙ্কটা তৈরি করলাম, শর্ট করলাম, এই লিঙ্কটাকে যদি আমি এখানে পেস্ট করে দেই, পেস্ট করে ইন্টারে দেই, দেখেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। এই যে ক্লিক হেয়ারে ক্লিক করলে দেখেন আমাকে সেই আগের জায়গা, আমার ক্লায়েন্ট আমাকে যে পেজটা দিয়েছে সেই জায়গায় কিন্তু আমাকে নিয়ে আসলো। তাহলে এবার আমার কাজটা কি দেখেন, আমি এটা এই যে আমি যেটা আগে তৈরি করছি ওইটাকে শর্ট করলাম, ওই শর্ট করে ওটাও আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি দেখেন এই যে যে লিঙ্কটা তৈরি করছি এই জায়গাটা আমি আবার পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন এটাও যেমন দেখা যাচ্ছে, এটাও কিন্তু লিঙ্ক মনে হচ্ছে। তাহলে আমরা এইটার পরিবর্তে এখন বা এই পাঁচটাতে যখন আমরা মানে পাঁচটাতে যখন আমরা শেয়ার করব, করে যে এটাকে আমরা ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে যে আমরা যেটা নতুন তৈরি করছি সেইটা আমরা বসায়া আবার পাঁচটা গ্রুপে আমরা শেয়ার করব। এখন পাঁচটা গ্রুপে শেয়ার করার পরে আবার আপনাকে লিঙ্ক মাস্কিং করে নিতে হবে। কিন্তু এখানে একটা কোটি টাকার প্রশ্ন রয়েছে, আপনি কি এই লিঙ্কটাকে মাস্কিং করবেন? না, এটা তো আপনার মাস্কিং করা লিঙ্ক। মাস্কিং লিঙ্ককে মাস্কিং করা যাবে না। আপনার ক্লায়েন্ট যে লিঙ্কটা দিয়েছে সেইটাকে আবার মাস্কিং করতে হবে। এখানে আপনারা কথাটা ক্লিয়ার কিনা, আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, এটা সবাই কথা বললে আমার ভালো লাগতো। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এইভাবে আমরা মনে করেন আমরা টোটাল যে কাজগুলো আমাদের ফেসবুকের যে অ্যালগোরিদমটা রয়েছে সেই অ্যালগোরিদমটা আমরা মেইনটেইন করার জন্য আমরা যে কাজটা করব, লিঙ্ক আমরা যে মাস্কিং করব। কাজটা করব দেখেন আমি